করবেন বলছেন আল্লাহুল্লাযী রাফা'a আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা আল্লাহুল্লাযী রাফা'a আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তিনি আল্লাহ যিনি এই সুবিশাল আকাশ সৃষ্টি করেছেন কোন স্তম্ভ ছাড়া খুঁটি ছাড়া তারাউনাহা যে স্তম্ভবিহীন এই আকাশ তোমরা দেখতে পাচ্ছ অপ্রকাশ্য নয় গোপন নয় যা চাক্ষুষ তোমরা দেখতে পাচ্ছ এই বিশাল আকাশ যিনি কোন স্তম্ভ ব্যতীত সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুম্মা ইস্তাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশে সমুন্নত কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তিনি আরশে সমুন্নত সূরা রাদ 2 নম্বর আয়াতে পাবেন ঠিক একই মর্মে আপনি পাবেন সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াতে সূরা ইউনূস 10 নম্বর সূরা 3 নম্বর আয়াতে সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াতে সূরা ফুরকান 25 নম্বর সূরা 60 নম্বর আয়াতে সূরা সাজদা 32 নম্বর সূরা 4 নম্বর আয়াতে সূরা হাদীদ 17 নম্বর সূরা 4 নম্বর আয়াতে ঠিক একই মর্মে তিনি ঘোষণা দিচ্ছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া দয়াময় রহমান তিনি আরশে সমুন্নত সুম্মা ইস্তাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশে সমুন্নত ঠিক একই শব্দে সব আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তিনি আরশে সমুন্নত অথচ আপনার আমার বিশ্বাস অধিকাংশ মানুষের আকীদা তিনি সব জায়গায় থাকেন এই মর্মে দেখেন সহিহ মুসলিমের একটা হাদিস একাডেমি প্রকাশনী 1086 তে পাবেন মুয়াবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার একটা দাসী ছিল ছাগল চড়াতো অল্প বয়স্কা মহিলা দাসী একদিন ছাগল নিয়ে গেছে উহুদ ও জাওয়ানিয়া এলাকায় ছাগল চড়াতো নেকড়ে বাঘ এসে একটা ছাগল নিয়ে গেছে আদম সন্তান হিসেবে স্বাভাবিক আমি রাগান্বিত হয়ে রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় দেই স্বাভাবিক আমাদেরও যদি কোনো ক্ষতি হয় আপনার ছোট বাচ্চাটাও যদি ঘরে একটা গ্লাস ভাঙে দেখুন আপনি রেগে গিয়ে তাকে শাসন করছেন একটা ছাগল নিয়ে গেছে নেকড়ে বাঘ মুয়াবিয়া বিন আল হাকাম আস-সুলামি তিনি রেগে গিয়ে ওই দাসীকে একটা থাপ্পড় দিয়েছেন পরে তিনি উত্তপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা খুলে বলছেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে আমি তাকে একটা থাপ্পড় দিয়েছি আমি কি বিনিময়ে তাকে আযাব করব তাকে কি স্বাধীন করে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে ডাকো আমার কাছে নিয়ে আসো আনা হলো তিনি দুটো প্রশ্ন করলেন এই অংশটা বোঝেন প্রশ্ন কে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল তিনি প্রশ্ন করছেন কাকে করছেন ছোট্ট মহিলা অল্প বয়স্কা দাসীকে প্রথম প্রশ্ন করছেন বলো তো আইনাল্লাহ আল্লাহ কোথায় এটা ছিল প্রথম প্রশ্ন আইনাল্লাহ বলো আল্লাহ কোথায় ওই দাসীর জবাব কালা ফিস সামায়ে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন আসমানে দ্বিতীয় প্রশ্ন করছেন মান আনা বলো তো আমি কে তখন ওই দাসীর জবাব আনতা রাসূলুল্লাহ আপনি হচ্ছেন সে আল্লাহর রাসূল যখন এই জবাব তিনি শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন আতিকহা ফাইন্নাহা মুমিনাতুন শোনো একজন মুমিনা নারী একজন মুমিনা মহিলা সুতরাং তাকে আযাদ করে দাও তাকে স্বাধীন করে দাও তাকে মুক্ত